যেই মুসলমানের মধ্যে ইসলামী শিক্ষা নাই, সে যত আমল করবে, যা করবে, ওটা সঠিক পথে হবে না। কারণ ইসলামে যেই পথে আমল করতে বলেছেন, সে যদি না জানে সে কিভাবে করবে? আন্তাজে আমল করলে কি হবে? হবে না। আমি একবার ছাত্র জীবনে একবার এক জায়গায় এক বাসায় পড়াইতাম। আমি যখন যাইতাম, সামনের রুমে তো বিশাল এক টিভি, এটা তো একটা ফ্যাশন, না থাকলে মানুষ গরিব বলবে। কিন্তু সামনে যেই লোকটা বসা, সে তাসবিহ টিপে আর টিভি দেখে। বলেন কেমনটা লাগে? আসলে কিসের কারণে বলেন তো? কারণ ইসলামী শিক্ষা নাই। একজন মুসলমান কিভাবে মুসলমান হবে সে জানে না। সে মনে করে যে আমি নিজেকে মুসলমান দাবি করলেই মুসলমান হতে পারি, যার কারণে মুসলমান হয়। সে নিজেকে আল্লাহওয়ালাও দাবি করে, সে খাঁটি মুসলমান দাবি করে, কিন্তু মূলত তার মধ্যে ইসলামের লেশ মাত্র নাই। আজকে ছেলে সন্তানকে বলবেন যে হে ছেলে তুমি নামাজ পড়ো, হে ছেলে তুমি নামাজ পড়ো, সে আপনার কথা শুনবে না, সে নামাজ পড়বে না। নামাজ পড়তে অনেক কষ্ট। কিন্তু এই ছেলেটাকে আপনি যদি মাদ্রাসায় পড়াতেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতেন, ওই ছেলে আপনাকে বলতো, কি বাবা তুমি 3 ওয়াক্ত পড়ো, আর ওয়াক্ত পড়ো না কেন? আর 2 ওয়াক্ত কেন পড়ো না? বলেন দোষটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা সন্তান সে ইসলামের বুঝ নিয়ে জন্মগ্রহণ করে। সে জন্মের পরে সে বলে আল্লাহ 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 আল্লাহ, এভাবে বলতে থাকে। তার মধ্যে ইসলামের একটা মানসিকতা থাকে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, কেউ খ্রিস্টান বানায়, কেউ ফাসেক বানায়, যেভাবে পরিচালিত করে। এই বাচ্চাটার কোনো দোষ আছে? বাচ্চাটার কি দোষ? কিয়ামতের দিন এই সন্তান যদি জাহান্নামে যায়, যাওয়ার সময় সন্তান গিয়ে জাহান্নামের দরজায় দাঁড়াবে। সে বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা, হে আল্লাহ আমাদের ওই পিতামাতা কোথায় যারা আমাদেরকে এই পথে এনেছিল? সেই পিতামাতাকে আমাদের পায়ের নিচে না রেখে আমরা জাহান্নামে যেতে চাই না। বলেন সন্তান কি ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক। কারণ সন্তান বলবে না তোমরাই তো আমাদেরকে এই পথে আনছো, তোমরা যদি ছোটোবেলায় আমাদেরকে আল্লাহওয়ালা বানাইতা, নামাজ শিখাইতা, রোজা শিখাইতা, দুনিয়ার লাইনে না চালাইয়া যদি আখিরাতের লাইনে চালাইতা, তাহলে তো আমাদেরকে এখানে আসতে হতো না। তারা ধরবে। ওই সময় তারা কি করবে বলেন? তাদের ধরাটাও যৌক্তিক এবং তাদের ধরা খাওয়াটাও যৌক্তিক। এভাবেই চলতে থাকবে। এজন্য আমি শুরুতে একটা কথা বলেছি, শোনেন, রিজিক আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদা, রিজিকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শত শত বছর আগে থেকে বন্টন করা। সে বান্দাকে খুঁজতে থাকে, হে বান্দা তুমি কোথায়? আমাকে তো তোমার জন্য নির্ধারণ করা হয়েছে। এই জন্য সুতরাং রিজিকের চিন্তায় ছেলে মেয়েদেরকে দিন থেকে অন্য লাইনে দিবেন, তাহলে দুনিয়ার মধ্যেও অশান্তি, নিজেরাও অশান্তিতে থাকবেন, সবাইকে অশান্তি দিবেন, আখিরাতেও অশান্তি থাকতে হবে।